নমস্কার। মুখোপাধ্যায় কনস্ট্রাকশনের আরেকটা ভিডিওতে আমি ইঞ্জিনিয়ার দেবরাজ মুখার্জি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিল্ডিংয়ের প্লাস্টারিং বা প্লাস্টার। দেখুন, বিল্ডিংয়ের প্লাস্টার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এই প্লাস্টারের উপরই নির্ভর করে আপনার বাড়ির সৌন্দর্য এবং স্থায়িত্ব। এবার এই প্লাস্টার আপনি কিভাবে করবেন, অর্থাৎ প্লাস্টার করার জন্য কিছু নিয়ম রয়েছে। প্রথমে বলি, প্লাস্টার করতে গেলে কোন ভুলগুলো করবেন না। কোন ভুলগুলো প্লাস্টার করতে গেলে সাধারণত হয়ে থাকে, সেই ভুলগুলো আপনারা করবেন না। প্রথমেই বলি, অতিরিক্ত পাতলা প্লাস্টার কিন্তু করা যাবে না। অর্থাৎ মনে হলো আপনার কিছু সেভিংস প্রয়োজন ইট বালি, মানে বালি এবং সিমেন্ট মশলাতে, যেটাকে আমরা মর্টার বলি, তার জন্য আপনি অতিরিক্ত পাতলা প্লাস্টার করলেন। এগুলো বিশেষ করে সরকারি কাজে আমরা লক্ষ্য করি। এই জিনিসটা করা যাবে না। নির্দিষ্ট যে নিয়ম রয়েছে ভিতরে এবং বাইরে প্লাস্টার করার জন্যে, আমরা যে থিকনেসটা আমরা সাধারণত দেখি, মানে করে থাকি, সেই থিকনেসটা কিন্তু করতে হবে। বাইরের দেওয়ালের ক্ষেত্রে 15 থেকে 20 মিলিমিটার এবং ইনসাইড প্লাস্টারের ক্ষেত্রে 12 মিলিমিটার প্লাস্টার আপনাদেরকে কিন্তু করতে হবে। যেটা বিশেষভাবে আমি বলবো, পুরনো যে মশলা আপনি প্লাস্টার করতে করতে পড়ে যাচ্ছে, সেই মশলাটাকে তুলে নতুন করে পুনরায় ব্যবহার করবেন না। একান্তই যদি ইনসাইড প্লাস্টার হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আবার অতিরিক্ত মোটা প্লাস্টারও করবেন না। অর্থাৎ অনেক সময় কি হয়, ব্রিক ওয়ার্ক বেঁকে যাওয়ার কারণে মিস্ত্রি সেটাকে সমান করার জন্য অতিরিক্ত মোটা প্লাস্টার করে দেয়। অর্থাৎ দেওয়ালের একটা পোর্শনে 1 ইঞ্চি প্লাস্টার হয়, অন্য একটা পোর্শনে 3 ইঞ্চি প্লাস্টার হয়। এটা কিন্তু করবেন না। 4 নম্বর বিষয়, ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গাতে যদি প্লাস্টার করেন, সেক্ষেত্রে ওয়াটার সিমেন্ট রেশিও এবং বালি এবং সিমেন্টের যে কোয়ালিটি, এটার উপর বিশেষ নজর দিতে হবে। যদি আপনি দেখা যায় প্লাস্টার করছেন সেখানে খুব ভিজে বা ড্যাম জায়গা, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি প্লাস্টার জল বেশি দেন মশলার মধ্যে, সেখানে কিন্তু প্লাস্টার ঠিকভাবে হবে না, করবেন ছেড়ে ছেড়ে পড়ে যাবে। মেন যে ভাইটাল আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে প্লাস্টারে কিউরিং। প্লাস্টারে কিউরিং কিন্তু নিয়মিত করতে হবে। অনেক সময় দেখা যায় যে আজকে প্লাস্টার হলো, মিস্ত্রি প্লাস্টার করে দিয়ে চলে গেল, আগামীকাল মিস্ত্রি সকালে এসে প্লাস্টারে একটু জল দিয়ে আবার পুনরায় বাকি অংশে প্লাস্টার করলো। সারাদিনে আর সেখানে জল দেওয়া গেল না, আবার তার পরের দিন এসে জল দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু কাজটা হয়, এটা কিন্তু করা যাবে না। একটা পোর্শন প্লাস্টার হবার পর সেটা যেমন পরের দিন সকালে জল দেওয়া হচ্ছে, আবার দুপুরের দিকে যদি সময় হয় সেইভাবে কন্ট্রোল ভাবে জলটা কিন্তু সেখানে দিতে হবে এবং পরের দিন সকালে আবার জল দিতে হবে। অর্থাৎ দিনে 3 বার করে কিন্তু জল সেখানে দিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্লাস্টারের সঙ্গে যুক্ত এবং এটা প্লাস্টারের প্রথম শর্ত, সেটা হচ্ছে অপরিষ্কার বালি দিয়ে কিন্তু প্লাস্টার করা যাবে না। তাই আপনারা দেখবেন, গাঁথনি করার সময় আমরা কিন্তু বালি না চাললেও প্লাস্টার করার সময় 100% আমরা কিন্তু বালি চেলে নিই। এটাতে কিন্তু সতর্ক হতে হবে। অনেক সময় খুব তাড়াতাড়ি বালি চালা যাবে বলে মিস্ত্রি বা লেবাররা কি করে, অনেক বড় বড় ফুটো জালি নেট ব্যবহার করে পরিষ্কার করার জন্য। এটা থেকে কিন্তু বিরত থাকতে হবে। নির্দিষ্ট মাপের প্লাস্টারই কিন্তু যে নেট পাওয়া যায় সেই নেটে আপনাকে করতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, দ্রুত কাজ শেষ করার জন্য অসমানভাবে প্লাস্টার করবেন না, বা প্লাস্টার সঠিকভাবে যে প্লাস্টারের ফিনিশিং, যখন সেই প্লাস্টারের ফিনিশিং হয় প্লাস্টারের উপর অনেক রকম প্রেসার পড়ে, সেই প্রেসার যেন অবশ্যই প্লাস্টারের উপর থাকে, ফিনিশিং যেন সুন্দর হয়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে। কটা টিপস দিই, গরমে সকালে বা বিকেলে প্লাস্টার করতে পারেন, দুপুরের দিকে প্লাস্টার করবেন না। প্লাস্টারের আগে এবং প্লাস্টারের পরে পর্যাপ্ত পরিমাণে দেয়াল কিন্তু ভিজিয়ে নিতে হবে। অর্থাৎ প্লাস্টার হওয়ার আগে আপনি ভালো করে ভিজিয়ে নেবেন, প্লাস্টার হবে, শুকিয়ে গেলে কিউরিং এর মাধ্যমে কিন্তু আপনি পরে আবার সেই প্লাস্টারকে ভিজিয়ে দেবেন। সরাসরি রোদে, এখন যা গরম, ডাইরেক্ট সানলাইটে সরাসরি রোদে প্লাস্টার করবেন না। যদি একান্তই আউটসাইড ওয়াল প্লাস্টার করতে হয়, পলিথিন দিয়ে আউটসাইড ওয়ালকে ঢেকে আপনাদেরকে কিন্তু প্লাস্টার করতে হবে। আর যেটা লাস্টে বললাম, প্লাস্টারের থিকনেস, যেটা ইনসাইড দেওয়ালের ক্ষেত্রে 12 মিলিমিটার এবং আউটসাইড দেওয়ালের ক্ষেত্রে 15 মিলিমিটার থেকে 20 মিলিমিটার, এটা কিন্তু আপনাদেরকে
লক্ষ্য রাখতে হবে। এলোমেলোভাবে কিন্তু প্লাস্টার করবেন না। অর্থাৎ আজকে এই দেয়ালটার মনে হলো একটুখানি প্লাস্টার করলেন, কালকে এই দেয়ালের মনে হলো একটুখানি প্লাস্টার করবেন। এটা কিন্তু করবেন না। আর যেটা মেইন বলবো এবার প্লাস্টার করতে গেলে কি করলে প্লাস্টারটা খুব ভালো হবে? ১ম কথা হচ্ছে প্লাস্টারের আগে দেয়ালটাকে ভালোভাবে ভিজিয়ে নেবেন এবং দেয়ালটাকে ভালো করে পরিষ্কার করবেন। পুরনো দেয়াল হলে অবশ্যই কাঁটা তার ব্যবহার করবেন, মানে কাঁটা ব্রাশ ব্যবহার করবেন। নতুন দেয়াল হলে অবশ্যই অন্তত ঝাঁটার মাধ্যমে এবং জলের মাধ্যমে পর্যাপ্ত জল দিয়ে কিন্তু প্লাস্টারটাকে ইটের গাঁথনিটাকে কিন্তু ধুয়ে নেবেন। প্লাস্টার করার আগে ভালো করে ধুলেন, এবার দেখা যাচ্ছে আপনি আজকে ধুয়ে নিলেন, আজকে তো গোটাটা প্লাস্টার হলো না। পরে যে অংশটা প্লাস্টার করবেন বা কালকে যে অংশটা প্লাস্টার করবেন সেটা আর ভালো করে অত ধোয়ার প্রয়োজন নেই। কিন্তু সেটাকে যেন অবশ্যই হালকা করে মানে ভিজিয়ে নেবেন। ভালো মানের সিমেন্ট ব্যবহার করবেন। যেহেতু এটা সবসময় রোদ, জল আপনার ডাইরেক্ট পাবে, তার জন্যে ভালো মানের সিমেন্ট ব্যবহার করবেন এবং মোটা দানার ভালো বালি ব্যবহার করবেন। দেওয়ালে বেশিক্ষণ ধরে আম আ মানে প্লাস্টার মেরে দেখবেন অনেক সময় কি হয় মিস্ত্রিরা ১ম এ প্লাস্টারটা ছেপে দিল, হ্যাঁ? তারপরে দুপুরে খেয়ে এসে সমান করে। এরকম করবেন না। যে প্লাস্টারটা করবেন সেটাকে শেষ করেই তারপর অন্য জায়গায় প্লাস্টার ধরবেন বা রেস্ট নেওয়ার ব্যবস্থা করবেন। প্লাস্টারটা নিয়মিত ৭ দিন কিউরিং করবেন। মিনিমাম ৭ দিন কেয়ার মানে কিউরিংটা করতে হবে। প্লাস্টার যেখানে দেখবেন অতিরিক্ত অসমান হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু ঠিকভাবে কিওর নিতে হবে। সেরকম হলে আজকে একটা প্লাস্টার করে পরের দিন সেই জায়গাটাতে আরো 2nd প্লাস্টার করতে হবে। নমস্কার। আজকের ভিডিওতে এতদূরই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।